ওয়েলকাম ফ্রেন্ডস, একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে তোমাদের সঙ্গে হাজির হয়েছি। ভারতীয় রেলের পক্ষ থেকে ৯,০০০ শূন্য পদে নিয়োগের জন্য অফিসিয়াল নোটিশ প্রকাশিত হলো। তো আজকের এই ভিডিওতে আমরা সম্পূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। কোন কোন পোস্টে এই নিয়োগ প্রক্রিয়াটি সম্পন্ন হতে চলেছে, সেখানে শিক্ষাগত যোগ্যতা কী লাগবে, বয়সসীমা কী রয়েছে, আবেদনের পদ্ধতি কবে নাগাদ শুরু হতে চলেছে, সিলেকশন প্রসিডিওর কী রয়েছে, অর্থাৎ সম্পূর্ণ বিষয় নিয়ে স্টেপ বাই স্টেপ আলোচনা করে দেব। চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে দাও, যাতে সমস্ত ধরনের নিত্য নতুন চাকরি সংক্রান্ত আপডেটসগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। অফিসিয়াল বিজ্ঞপ্তি ওপেন করলাম, যেটি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ রেলওয়েজ, রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডসের পক্ষ থেকে পাবলিশ করা হয়েছে। সেন্ট্রালাইজড এমপ্লয়মেন্ট নোটিশ নম্বরটা রয়েছে দেখো ২/২০২৪। কী বলা হচ্ছে দেখো, রিক্রুটমেন্ট অফ টেকনিশিয়ানস, অর্থাৎ টেকনিশিয়ান পোস্টে এই নিয়োগ প্রক্রিয়াটি সম্পন্ন হতে চলেছে। অ্যাপ্লিকেশনস আর ইনভাইটেড ফ্রম এলিজিবল ক্যান্ডিডেটস ফর ভেরিয়াস ক্যাটাগরিজ অফ টেকনিশিয়ানস গ্রেড 3 অ্যান্ড ফর দ্য পোস্ট অফ টেকনিশিয়ান গ্রেড 1 সিগন্যাল গিভেন ইন দ্য টেবল বিলো। অর্থাৎ টেকনিশিয়ানস গ্রেড 3 এবং টেকনিশিয়ান গ্রেড 1 সিগন্যাল পোস্টে নিয়োগটি করা হবে। দ্য লাস্ট ডেট ফর সাবমিশন অফ অ্যাপ্লিকেশন ইজ ৮ই এপ্রিল ২০২৪। অর্থাৎ এখানে আবেদন করার যে শেষ তারিখ আগামী ৮ই এপ্রিল ২০২৪ পর্যন্ত এখানে অনলাইনের মাধ্যমে আবেদন করা যাবে। এবং এর অ্যাপ্লিকেশন প্রক্রিয়া শুরু হতে চলেছে আগামী 9 মার্চ ২০২৪, অর্থাৎ আগামী ৯ই মার্চ ২০২৪ অনলাইন অ্যাপ্লিকেশন প্রক্রিয়া শুরু হতে চলেছে এবং আবেদন করার যে শেষ তারিখ আগামী 8ই এপ্রিল ২০২৪। নেক্সট আমরা আসছি ভ্যাকান্সি। তোমরা সকলেই জানো টোটাল ভ্যাকান্সি রয়েছে ৯,০০০। টেকনিশিয়ান গ্রেড 1 সিগন্যালের ক্ষেত্রে যেটা পে লেভেল রয়েছে দেখো, সপ্তম বেতন কমিশন অনুযায়ী লেভেল 5-এর বেতন এখানে দেওয়া হবে, যেখানে দেখো ইনিশিয়াল পেটা হবে দেখো ২৯,২০০ টাকা। মেডিকেল স্ট্যান্ডার্ড B1 লেভেল এখানে চাওয়া হয়েছে। এজ লিমিট কী রয়েছে, ১/৭/২০২৪ হিসাব অনুযায়ী ন্যূনতম 18 বছর বয়স হতে হবে, ম্যাক্সিমাম 36 ইয়ার, অর্থাৎ 36 বছর বয়স পর্যন্ত এখানে আবেদন করা যাবে। ভ্যাকান্সি কতগুলি রয়েছে টোটাল, সমস্ত RRB অনুযায়ী টোটাল ভ্যাকান্সি রয়েছে 1100টি। নেক্সট রয়েছে টেকনিশিয়ান গ্রেড 3, পে লেভেল রয়েছে 2, ইনিশিয়াল পে 19,৯০০ টাকা। এখানে কি বলা হচ্ছে দেখো, ন্যূনতম 18 বছর বয়স হতে হবে, ম্যাক্সিমাম 33 বছর বয়স পর্যন্ত অ্যাপ্লাই করা যাবে। টোটাল ভ্যাকান্সি এক্ষেত্রে রয়েছে 7,900টি, অর্থাৎ টোটাল ভ্যাকান্সি এখানে রয়েছে দেখো ৯,০০০টি শূন্য পদে নিয়োগের জন্য এই অফিসিয়াল নোটিশটি প্রকাশিত হয়েছে। নেক্সট আমরা আসছি এডুকেশনাল কোয়ালিফিকেশান, অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা কী লাগবে। ডিফারেন্ট এডুকেশনাল কোয়ালিফিকেশানস আর প্রেসক্রাইব ফর ভেরিয়াস পোস্ট, অর্থাৎ বিভিন্ন পোস্টের জন্য বিভিন্ন কোয়ালিফিকেশান চাওয়া হবে। তবে এই টেকনিশিয়ান পোস্টের ক্ষেত্রে মাধ্যমিক সাথে যাদের ITI রয়েছে অথবা মাধ্যমিক পাসের পর পলিটেকনিক থেকে যাদের ডিপ্লোমা রয়েছে তারাও অ্যাপ্লাই করতে পারবে, এবং যাদের ইঞ্জিনিয়ারিং ডিগ্রি রয়েছে অর্থাৎ BE বা BTech তারাও অবশ্যই এখানে অ্যাপ্লিকেশান করতে পারবে। অর্থাৎ যাদের টেকনিশিয়ান ব্যাকগ্রাউন্ড রয়েছে, সেটা ITI, ডিপ্লোমা অথবা BSc ইঞ্জিনিয়ারিং অথবা BE বা BTech যাদের করা রয়েছে, তারা অবশ্যই টেকনিশিয়ান পোস্টের জন্য এখানে আবেদন করতে পারবে। নেক্সট আমরা আসছি সিলেকশন প্রসিডিওর। প্রথমে CBT অর্থাৎ কম্পিউটার বেসড একটি টেস্ট হবে, যেখানে এর পরবর্তী ক্ষেত্রে এর অফিসিয়াল ডিটেল নোটিফিকেশানটা চলে এলেই সেখানে কিন্তু যে সিলেবাসটা সেটা কিন্তু পরপরভাবে উল্লেখিত থাকবে। তো এখানে CBT, মেডিকেল টেস্ট, ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে ফাইনাল যে প্যানেল সেটি এখানে প্রস্তুত হবে। নেক্সট আমরা আসছি এক্সামিনেশন ফি। কি বলা হয়েছে দেখো, ফর অল ক্যান্ডিডেটস এক্সেপ্ট ক্যাটাগরিজ মেনশন বিলো সিরিয়াল নাম্বার 2 আউট অফ দিস অফ ₹500, অর্থাৎ এখানে যে অ্যাপ্লিকেশন ফি রয়েছে, আনরিজার্ভ ক্যাটাগরির প্রার্থী হয়ে থাকলে আনরিজার্ভ এবং OBC ক্যাটাগরির প্রার্থী হয়ে থাকলে 500 টাকা, যেখানে 400 টাকা পরবর্তী ক্ষেত্রে রিফান্ড করে দেওয়া হবে। যারা কম্পিউটার বেসড টেস্ট অথবা CBT পরীক্ষায় যারা বসবে সেক্ষেত্রে তাদের 500 টাকা এখানে, অর্থাৎ 400 টাকা পরবর্তী ক্ষেত্রে রিফান্ড করে দেওয়া হবে। এবং ফি প্রথমে দেখো অ্যাপ্লিকেশন করার সময় লাগবে 500 টাকা। এবং SC ST এক্স সার্ভিসম্যান PWBD মহিলা প্রার্থী হয়ে থাকলে সেক্ষেত্রে ফি ধার্য করা হয়েছে 250 টাকা। তবে এক্ষেত্রে CBT পরীক্ষায় বসলে, অর্থাৎ এর যে কম্পিউটার বেস টেস্ট হবে সেই পরীক্ষায় অ্যাপিয়ার হলে সেক্ষেত্রে 250 টাকা কিন্তু এখানে রিফান্ড করে দেওয়া হবে। তো এখানে দেখো বিভিন্ন RRBর যে ওয়েবসাইটগুলো দিয়ে দেওয়া রয়েছে, বিভিন্ন রেলওয়ে জোন অথবা রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড অনুযায়ী এখানে ভ্যাকান্সি পরবর্তী ক্ষেত্রে আপডেট করে দেওয়া হবে যখন ডিটেল নোটিফিকেশান আসবে। এবং বিভিন্ন যে RRBর ওয়েবসাইটগুলি রয়েছে সেখানে গিয়ে অনলাইনের মাধ্যমে আবেদন করা যাবে। তো এর অ্যাপ্লিকেশন প্রক্রিয়া শুরু হতে চলেছে আগামী 9 মার্চ 2024। তো যখনই এর অ্যাপ্লিকেশন প্রক্রিয়া শুরু হয়ে যাবে বা ডিটেল নোটিফিকেশান চলে আসবে, তখনই আমরা আমাদের কর্মতীর্থ ইউটিউব চ্যানেলের মাধ্যমে ভিডিও করে তোমাদেরকে জানিয়ে দেবো।
তো তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে দাও, যাতে সমস্ত ধরনের নিত্য নতুন চাকরি সংক্রান্ত আপডেটসগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলো না। ধন্যবাদ।